হ্যালো এভরিওয়ান। আজকে যেহেতু ওর জন্মদিন, তাই আমি ভাবলাম নিজের হাতে একটু কেক বানাই। বেশ অনেক দিন হয়ে গেল বানানো হয়নি, জানি না কেমন হবে, তাও চেষ্টা করে দেখি। আগে বাড়িতে মাঝে মধ্যে আমরা কেক বানাতাম, আর সেই কেক বানানো মানে কোনো একটা দুটো না, একসাথে 10-12টা কেক বানাতাম। কারণ এর ঝামেলা তো অনেক থাকে না, অনেক সরঞ্জাম থাকে, তাই বানানো হলে একসাথে অনেকগুলো করেই বানাতাম। তবে আজকে আর বেশি বানাবো না, কারণ এখানে খাওয়ার লোক খুবই কম আছে। তার জন্যে প্রথমেই ভাবলাম যে ওই একটা কেক হবে, সেই অনুপাতেই একটু জিনিসপত্র নিয়ে বানানো শুরু করি। যার জন্যে প্রথমেই আমি চিনি নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় আমি 5 চামচ থেকে 6 চামচ মতো চিনি নিলাম। দেখে মনে হচ্ছে একটু কম হবে, তাই আরও 1 চামচ দিয়ে দিই চলুন। এরপরে এটাকে ভালোভাবে পেস্ট করে নিই। তবে করতে গিয়ে দেখি এ তো আবার ঘুরছে না, এটা তো আবার ঘুরছে না। তাহলে আরও একটা অন্য মিক্সি নিয়ে এসে করতে হবে, এই এক ঝামেলার ব্যাপার। ভাবলাম একটাতেই কাজ হয়ে যাবে, চলুন কি করা যাবে, আর একটাকে নিয়ে আসি। আর এটা আবার আমাদের এখানকার প্লাগে কাজ করে না, ইন্ডিয়ান প্লাগ আর এখানকার প্লাগ আলাদা হয়। চিনিগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে বেশ সুন্দরভাবে, তাহলে কেকটা অনেক বেশি ফ্লাপি হয়। এরপর আমি বাটির মধ্যে পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। প্রথমেই দিয়ে দেব এরপর এই ছাঁকনিটার সাহায্যে আমি চিনিটাকে প্রথমে ছেঁকে নেব, আর তারপর এর মধ্যে দেব ডিম। ডিমের সাথে চিনিটাকে মিক্সড করে নিই। হাতে করে করতে বেশ কষ্ট হবে, তাই আবার এই জারটার মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেব। এই গ্রাইন্ডারটাকে এতদিন হয় লেটুসের জুস করার জন্যে বা স্মুদি বানানোর জন্যেই ব্যবহার করেছি। এই প্রথমবার অন্য কিছু ট্রাই করছি, তবে ভয়ও লাগছে, বেশ অনেক টাইম লাগবে। আর যদি খারাপ হয়ে যায়, তবে এটা এখান থেকেই নিয়েছিলাম। এখানে অ্যাকশন বলে একটা দোকান আছে, যেখানে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র অনেক সস্তাতেই পাওয়া যায় বলতে পারেন। আর এটার দাম নিয়েছিল ওই 12 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় প্রায় 1200 টাকার মতো। যতটা ময়দা ছিল পুরোটাই প্রায় দিয়ে দিলাম। বাড়িতে আর ছিল না, শেষ হয়ে গেছে, আর এখন আর কেনারও দরকার নেই, কারণ আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এর মধ্যে প্রায় আমি 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। সব কিছুই পরিমাণ মতো অনুপাতে দিলে তবেই কিন্তু কেক ভালো হবে। আর এটাকেও একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে। বেকিং পাউডারটাও একদম নতুন, কারণ এতদিন তো ব্যবহার করা হয়নি, ওই 1 চামচ মতো দেবো। রিফাইন অয়েল থাকলে হয়তো ভালো হতো এই মুহূর্তে একটু দিতে, তবে বাড়িতে রিফাইন অয়েল নেই, এই অলিভ অয়েল আছে, সেটাই দিয়ে দিচ্ছি। প্রায় ওই ডিম আর চিনির মিশ্রণের অনুপাত যতটা হয়েছে ততটা পরিমাণেই দেব। এই অলিভ অয়েল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর অয়েলের পর এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ ততটা পরিমাণে দেব যতক্ষণ না ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যায় কেক বানানোর জন্যে। মনে হচ্ছে আরও খানিকটা দুধ এর মধ্যে দিতে হবে।
বেশ অনেকটা হাতে করে মিশিয়ে নিয়ে এরপর এই ব্লেন্ডারটার মধ্যে দিয়ে দেব আর বেশ 10 মিনিট মতো ব্লেন্ড করতে থাকবো। এরপর এর মধ্যেও একটু তেল দিয়ে দেব যাতে কেকটা নিচে লেগে না যায়, আর ওপর থেকে আমার কাছে বাটার পেপার ছিল না, তাই নর্মাল পেপারই দিয়ে দেব। আর এরপর এর মধ্যে কেকের মিশ্রণটাও মিশিয়ে দেব। সুন্দরভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপর মাইক্রো ওভেনের মধ্যে 20 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। প্রথমে একবার 10 মিনিট দেব, তারপরে 10 মিনিট। আর আগের থেকে আমি মাইক্রো ওভেনটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এরপরে শুধু অপেক্ষা। জানি না কেক কেমন হবে, তবে ফিঙ্গার ক্রসড করে আছি যাতে সুন্দর একটা কেক তৈরি হয়। দেখা যাক এরপরে কি হয়। গল্পে গল্পে আমার কেক কিন্তু তৈরিও হয়ে গিয়েছে। খুব একটা ভালো হয়েছে বলবো না, তবে খুব একটা খারাপও হয়নি। এরপর এটাকে সুন্দরভাবে ডেকোরেট করে দেব, তাহলেই আমার কেক রেডি। ভিডিওটাকেও তাহলে এখানেই শেষ করে